আওয়ামী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে গত 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তার আগেই অবশ্য পালিয়েছিলেন ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মী। অনেক জায়গায় ধরাও পড়েছেন তারা, আদালতে চলেছেন মুখ লুকিয়ে। তবে এবার হলো ব্যতিক্রম। রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে হাসতে দেখা গেল। সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামে আদেশ দেন। রিমান্ড শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় বেনজির হোসেন নিশি বলেন, আগুনের দিন একদিন শেষ হবে। এরপর তাকে হাসতে দেখা যায়, তবে আর কিছু বলেননি তিনি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এর আগে এদিন নিশিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 13 জানুয়ারি সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাকে 2 দিনের রিমান্ড দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত 13 ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানার পান্থপথে আলবারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহার নামীয় ও অজ্ঞাতনামা 100 থেকে 150 জন আসামি একসঙ্গে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে ধরা পড়েছেন আরেক ছাত্রলীগ নেত্রী। জানা গেছে, অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক হয়েছেন। প্রথমে তাকে কলেজের ভেতর অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ। বৈশাখী আক্তার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, হলে সিট বাণিজ্য সহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এই ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।